এখানে সাইড সব খাবার ভালো, লঙ্কায় ঝাল কম, লঙ্কাগুলো একটু ঝাল করতে পারছি। আমি শুধু শসা চিকেন খাচ্ছি, যেহেতু আবার ডায়েট চলছে। এত বড় মিথ্যা কথা তুই বলতে পারলি? এনে তো 3 বার প্লেটটা তুই নিয়ে এলি গিয়ে। এক গাদা প্রথমে খেয়েছি, মিষ্টি লাভার না। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 10টা 58। তো আমি এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু আজকে তোমাদের ব্লগে শেয়ার করবো। অ্যাকচুয়ালি কালকে ছিল আমার জন্মদিন, আর জন্মদিনের দিন ইভিনিং থেকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সেজন্য ইভিনিংয়ে কোথাও বেরোনো হয়নি। তো এখন আমি আর ঋষভ বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো চলো ঝটপট বেরোই, 11টা বাজে, কারণ আমাদের 11:30টায় ট্রেন রয়েছে। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আজকে ওয়েদারটা খুব ভালো, যেটা আমার খুব পছন্দের, মানে মেঘলা মেঘলা ওয়েদার, মানে বৃষ্টিটা তো নেই, বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার, রোদটাও নেই, যেটা সব থেকে অসহ্যকর। তাও আমি কালো পড়েছি, বিকজ রোদটা নেই বলে। রোদ থাকলে আমি কালো পড়তাম না, এতটা দুঃসাহস আমার মধ্যে নেই। তো যাই হোক, আমাকে কেমন লাগছে জানিও, এটার গেট রেডি অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করে দেবো, আর আমাকে কেমন লাগছে জানিও। তো চলো ঝটপট বেরোই, আর বেশি কথা বলা যাবে না, বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি। তো চলো এবার টোটোটা ধরি, স্টেশনে যাই, পুরো 11টা বাজে। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগে তোমাদেরকে আমি এটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি এবং কী করছি। প্রথমেই আমি টোটো ধরে পৌঁছে গেলাম কাঁচাপাড়া স্টেশন, আর স্টেশনে ওয়েট করছিল আমার জন্য ঋষভ, আর আমি আর ঋষভ দুজন মিলে এখন যাচ্ছি একটু ঘুরতে। আসলে জন্মদিনের দিন হঠাৎই একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ইভিনিং থেকে। ইভিনিংয়ে একটু প্ল্যান ছিল আমার আর ঋষভের বেরোনোর, কারণ এই বছর তেমন কেউই আসতে পারেনি, তাই জন্য আমি আর ঋষভই শুধু ছিলাম। তো আমাদের প্ল্যান ছিল ইভিনিংয়ে একটু বেরোনোর, বাট আমার শরীরটা যেহেতু হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আর সেদিনকে ইভিনিংয়ে বেরোনো হয়নি। তাই ঋষভকে বললাম চল পরের দিন সকালবেলা আমরা একটু ঘুরে আসি। আর যেই ভাবা সেই কাজ, দুজন মিলেই বেরিয়ে পড়লাম। এরপরে আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম দমদম স্টেশন, আর দমদম থেকে মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে আবারও মেট্রো ধরে আমরা এখন যাচ্ছি হাওড়া ময়দানের দিকে। আর স্প্ল্যানেড থেকে হাওড়ার দিকে যে মেট্রোর লাইনটা হয়েছে সেদিকে আমি কখনোই যাইনি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তোমরা কে এই দিকে মেট্রো ধরে গেছো হাওড়ার দিকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, মানে গঙ্গার তলা থেকে যে মেট্রোটা হয়েছে সেটার কথা বলছি। এদিকে মেট্রোর প্ল্যাটফর্মগুলো কিন্তু বেশ ভালো করেছে। এদিকে এখন মেট্রোয় উঠেও পড়েছি, আর আমি ভাবছিলাম মেট্রো থেকে হয়তো গঙ্গার তলায় জলটা দেখা যাবে, বাট আমার ধারণাটা ভুল, এটা জলের তলা দিয়ে যাচ্ছে না, তারও নিচের থেকে যাচ্ছে, সেই জন্য এরকম ব্লু লাইট একটা এফেক্ট দিয়েছে। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ময়দান। আর আমরা গেছিলাম হাওড়া ময়দানে বারবিকিউ নেশনে, যেটা ছিল প্ল্যাটিনাম মলের 5th ফ্লোরে। আর তোমরা কে এই বারবিকিউ নেশনে এসেছো অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। তো এখানে আমরা দুজন মিলে পৌঁছে গেছি, পৌঁছে আমরা কিন্তু এখানে বসে রয়েছি এবং আমরা মেনুগুলো দেখছিলাম এখানে কি খাবার রয়েছে। আর আমাদের সিট যেহেতু আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি, গিয়ে আমরা প্রথমে বসে পড়লাম। আর যেহেতু আমরা লাঞ্চ টাইমটাতে বুকিং নিয়েছিলাম, আমাদের প্যাকেজ ছিল 399। এখানে কিন্তু আনলিমিটেড খাবার দাবার ছিল। যারা ফুড লাভার এই জায়গাটা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। না মানে আমি নিজেকে ফুড লাভার বলি ঠিকই, বাট আমি তেমন খুব একটা খেতে পারি না। হ্যাঁ খেতে ভালোবাসি, অনেক কিছু খেতে ভালোবাসি, বাট তেমন খুব একটা বেশি খেতে পারি না। অল্প খাওয়ার পর মনে হয় যেন একটু বেশি খেয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছ এখানে এসে বেশিক্ষণ আর ওয়েট করিনি, ঝটপট করে স্টার্টার নিয়ে চলে এসে বসে পড়লাম। আর এখানে অনেক কিছুই ছিল যেটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। তো আমি যেটা সবথেকে বেশি ভালো খেয়েছি সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর ড্রাই চিলি চিকেন, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো খেতে। আর সঙ্গে খেয়েছিলাম বেশি করে কাঁচা লঙ্কা। মানে এখানের খাবারগুলো স্পাইসি খুব কম, সেই জন্য মানে কম বলতে মোটামুটি ঠিকঠাকই, আমার ক্ষেত্রে একটু কম, যেহেতু আমি ঝালটা বেশি খাই সেই জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণ কাঁচা লঙ্কাও খাচ্ছিলাম। খাবার দাবারগুলো কিন্তু ভালোই টেস্ট ছিল। আর তোমরা এখানে কারা কারা এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এখানে কোন খাবারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি এখানে না এসে থাকো অবশ্যই একবার যেতে পারো, বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু খাওয়া দাওয়ার একটা বেস্ট জায়গা।
স্টার্টার শেষ করে আমি কিন্তু আবারও স্টার্টার নিয়ে চলে এসেছি, মানে মেন কোর্স আমি এই অবধি যেতেই পারিনি, কারণ স্টার্টারটা আমার এতই ভালো লেগেছিলো। যাই হোক, নিজের প্রিয় চাউমিনটা এনে দেখলাম সেটা খেতে সব থেকে বাজে, মানে চাউমিনটা কিন্তু খেতে একটুও ভালো ছিল না, মানে আমার তো একদমই ভালো লাগেনি। হচ্ছে পেটু, এইটা চলছে 3 নম্বর প্লেট। এটা হচ্ছে কি খাচ্ছে বলো তোরা? স্টার্টার। ঠিক আছে, এখনো বাকি আছে, মেন কোর্স বাকি আছে, ডেজার্ট বাকি আছে। এখান থেকে সাইড সব খাবার ভালো, লঙ্কায় ঝাল কম, লঙ্কাগুলো একটু ঝাল করতে পারছে। ভাবো একবার, লঙ্কায় নাকি ঝাল নেই, এটা কমপ্লেন। নেক্সট টাইম ভালো গাছ লাগাবেন, ভালো লঙ্কা লাগাবেন। আর নুডলসটা কেমন খেতে? খুব ভালো, আমার এত প্রিয়। সাথে কি আছে এটা? ড্রাই চিলি চিকেন। হ্যাঁ, এটা ভালো ছিল, ড্রাই চিলি চিকেনটা মজা পেয়েছি আমিও খেয়ে। আমি শুধু শসা চিকেন খাচ্ছি, তোমার ডায়েট চলছে। এত বড় মিথ্যা কথা তুই বলতে পারলি? এমনি তো 3 বার প্লেটটা তুই নিয়ে এলি গিয়ে। এক গাদা প্রথমে খেয়েছিস যে ফিশ ফিঙ্গার, তারপরে খেয়েছি কি খেলি, ড্রাই চিলি চিকেন খেয়েছিস, আর কি খেলো না, অনেক কিছু নিয়ে এসেছিলো, ভুলে গেছি, সরি, আমি দেখতে হবে মেনু। এখানে আমি সব থেকে ভালো যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে আমার প্রিয় কোল্ড ড্রিঙ্কস আর ড্রাই চিলি চিকেন, এই দুটো আমার বেস্ট লেগেছিল। যাই হোক, এরপর চলে গেলাম ডেজার্ট আনার জন্য। মিষ্টি আমি একটুও ভালোবাসি না, মানে খাই মোটামুটি, কিন্তু একটুও ভালোবেসে খাই না। আর আমার মিষ্টি খেতে একদমই ইচ্ছা করছিল না। আমি এখানে প্লেটটা সাজাচ্ছিলাম শুধুমাত্র ফটো তোলার জন্য। আর ঋষভ যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে তাই জন্য ওকেই খাওয়াবো। তো এখান থেকে আমি খাবো না বলাটা বলি, এখান থেকে কিন্তু আমি খুব অল্প পরিমাণ মিষ্টি খাবো, কারণ মিষ্টিটা একদমই ভালোবাসি না। যারা আমাকে চেনে বা জানে তারা কিন্তু খুব ভালো করে জানে যে মিষ্টিটা আমি একদমই পছন্দ করি না। ঝাল আমাকে তুমি যতই দাও আমি কিন্তু খেয়ে নেবো, মিষ্টিটা আমার একদমই আমি খুশি হয়ে খাই না, মানে জোর করে খেতে হয় তাই জন্য খাই। তোরটাকে নিয়ে নিচ্ছিস আমার প্লেটে? হ্যাঁ, পরে কাটতে পারবো। তুই এত কিছু খাবি? এই নাকি মিষ্টি লাভার না। কিন্তু যারা মিষ্টি লাভার আছে তাদের জন্য কিন্তু এখানে খুব ভালো ভালো মিষ্টির অপশান ছিল, যেটা হচ্ছে হালুয়া মুগ ডালের, তারপরে হচ্ছে গোলাপ জামুন যেটা একদম মিনি সাইজের, তারপরে হচ্ছে এই পেস্ট্রিটা যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, ম্যাঙ্গো পেস্ট্রি, তারপরে ছিল মুজ। প্রত্যেকটা মিষ্টি ভালো খেতে ছিল, যারা মিষ্টি লাভার তাদের জন্য ভালোই লাগবে। আমার যেমন খুব ভালো লেগেছিলো ম্যাঙ্গো পেস্ট্রিটা, বাকি মিষ্টিগুলোও খুব ভালো ছিল, বাট আমার খুব একটা ভালো লাগেনি, যেহেতু আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো আমার মতো তোমরা কে কে আছো এরকম, যারা মিষ্টি খেতে খুব একটা ভালোবাসো না বাট ঝাল খেতে প্রচুর ভালোবাসো। মানে আমি যা ঝাল খেতে পারি আমার মতো ঝাল হয়তো কেউই খেতে পারে না, আমি প্রচণ্ড পরিমাণ ঝালটা খেতে পারি। যদি আমার মতো এমন কেউ থেকে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে একটা হাই লিখে যেও। আর এদিকে দেখো এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমার মুখের এক্সপ্রেশন, কারণ যেহেতু মিষ্টি খেয়েছিলাম তাই জন্য কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব একটা ভালো লাগছিল। আমি ঋষভকেই বলছিলাম হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কসের টেস্টটা এমন চেঞ্জ হয়ে গেল কেন, ও বলছে কি মিষ্টি খেলি সেই জন্য এটাই হয়েছে। এরপর আমার কাণ্ডটা দেখো, আমি এখানে এখন গোলাপ জামুন ট্রাই করছি, মানে খেতে ইচ্ছা করছে না তাও একটা ট্রাই করে দেখলাম যে কেমন, তারপরে খেয়ে দেখলাম যে অতিরিক্তই মিষ্টি, মানে যেটা আমার একদমই অপছন্দের, মানে এত সুন্দর ঝাল ঝাল খাওয়ার পর মুখটা যেন একদম মিষ্টি হয়ে গেল। এরপরে আর কি পাগলামও শুরু করলাম, কারণ মুখটা এখন মিষ্টি মিষ্টি হয়ে গেছে, যেন মুখটাকে ঝাল করার জন্য পেস্ট্রির সাথে একটু কাঁচা লঙ্কা খেলাম। মানে বিয়ার্ড হলেও টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। মানে তোমরা এরকমভাবে যদি কখনো কেউ ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লেগেছিল। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা এখানে যখন এসেছিলাম তখন 1:30 বাজছিল, আর আমরা যখন এখান থেকে বেরোচ্ছি তখন প্রায় 4টে বেজে গেছিলো। এখান থেকে বেরিয়ে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আমরা ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে একটু প্রিন্সেপ ঘাট ঘুরতে যাব, তারপরে একটু গঙ্গা আরতি দেখবো, তারপরে কিন্তু বাড়ি যাব। তারপরে বাড়ি ফেরার সময় হঠাৎ করে দেখতে পারলাম মেট্রো স্টেশনে সুন্দর করে সাজানো, কীভাবে মেট্রো লাইনটা তৈরি হয়েছে গঙ্গাতলা থেকে সেটাই কিন্তু এখানে সুন্দর করে সাজানো ছিল। এরপরে আমরা হাওড়া ময়দান থেকে মেট্রো ধরে চলে যাচ্ছি স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে আমরা বাস ধরে চলে যাব প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট জায়গাটা কিন্তু আমার কাছে একটা বেশ প্রিয় জায়গা, যেখানে ঘোরা ফটো তোলা সমস্ত কিছু কিন্তু বেশ ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমরা কারা কারা প্রিন্সেপ ঘাট ঘুরতে এসেছো, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো আমি চলে এসেছি এখন আমার প্রিয় গঙ্গার পাড়, মানে প্রিন্সেপ ঘাটের যে গঙ্গার পাড়টা, সেখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ হাওয়া খেলাম, অনেকক্ষণ গল্প করলাম, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হেঁটে হেঁটে
যেটা হচ্ছে বাবুঘাট। বাবুঘাট যেখানে হচ্ছে গঙ্গা আরতি হয়, আর সন্ধেবেলায় গঙ্গা আরতিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা যারা এখনও কিন্তু এই গঙ্গা আরতিটা দেখোনি, অবশ্যই একবার যেতে পারো বাবুঘাটে। সন্ধেবেলা এই আরতিটা দেখলে মনটা সত্যিই শান্তি হয়ে যায়। এরপর শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। আমি লাস্ট এখানে সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম দুর্গাপুজোর ঠিক আগে, আবার অনেক দিন পর এখানে এলাম। যে সন্ধে আরতি দেখা শেষ করে তারপরে আমরা বাস ধরে চলে গিয়েছিলাম আবার শিয়ালদা থেকে তারপরে ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ি। আর এইভাবে সুন্দরভাবে ঘুরে আমরা দুজন মিলে দিনটাকে কাটিয়েছিলাম। আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।